হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। দেখুন, আমরা একটু মজাদার রেসিপি তৈরি করবো। এটা হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংস আজকে অল্প একটু মাংস নিয়েছি। যতটা আমি বললাম কিন্তু আমি এখানে দিয়েছি নারীর বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, গরম মশলা, লবণ, তেল বাটা, তেলগুলো এখানে দিয়ে তেল দিয়ে কষালাম। এটা হচ্ছে এভাবে দিয়ে কষানো করলে কষালে রেসিপিটা কিন্তু অনেক টেস্টি। এখানে আমি এভাবে কষালাম, তারপরও এভাবে কষালাম। কষালে কষালে অনেক সময় অনেকে কী করে ভাজে রান্না করে টেস্টি লাগে। আমি অল্প একটু দিতে রাজি নাই, না দেখি আমি ভিতরে কষালাম। এখন কষানো মশলাতে আমাকে দিয়ে দেবো অল্প, তো এই জন্য ফুলবে না। যদি বেশি দিয়েছি তাহলে না বলতে আমরা সেটা করি। একদম কম, এজন্য এখানে কষানো যাবে। এখন আমি মাংসটা দিয়ে দিলাম। এখন এটা আমি এখানে কষাবো। এখানে কষানো হবে, মানে একটু শক্ত শক্ত হবে। মুরগিটা বাজার কারণ হচ্ছে মুরগিটা শক্ত হওয়ার জন্য। তো এখানে এখন আমি এটা কষাবো, তারপরে একটু শক্ত হবে। দেখুন সব মশলায় ঠিকঠাক হয়েছে। সব মশলায় হলে বোঝা যায় যে হয়েছে সব কিছু। দেখুন সব কিছু ঠিকঠাক হয়েছে। এখন আমাদের কষিয়ে এখন তারপর জল দিব। দেখুন বন্ধুগণ, রেসিপিটা কিন্তু কষানো হয়েছে। দেখেন এখন কিন্তু বাজার মতো শক্ত হয়েছে। বাড়াতে যে শক্তটা হলে এখন মতো শক্ত হয়েছে, কারণ আমি বাড়াতে নেই কারণে অল্প 6টা পিস, 6টা থেকে 7টা পিস, এই জন্য আমি বাজে নিই। আমি যা কষাইলে এটা শক্ত হয়ে যাবে, সেটা চিন্তা করে আগে দিনে এটা দেখেন শক্ত হয়ে গেছে। এখন আর খুলবে না, কারণ চিকেন পুরো ভাজা হয়েছে, আর খুলবে না। এরকমটা আপনারাও সাবান কষিয়ে জায়গা দিলে জলটা দিলে রেসিপিটা টেস্ট হয়। রেসিপিটা অনেক টেস্ট হয় কষিয়ে দিলে। এখন আমি তেল দিয়ে দিই। দেখেন এখন আমি জলের পরিমাণটা দিয়ে দিয়েছি। পুরোটা বেশি না কম না, ছোট্ট একটা পাড়ানিতে বসাইছি, কারণ পরিমাণটা একেবারে কম, সেহেতু বেশি বড় পাত্র লাগেনি। ছোট্ট একটা পাত্রতে বসাচ্ছি। এটা হচ্ছে ছোট্ট একটা কড়াই। দেখেন এখন কিন্তু আমি ডেকে দেব। এখন ডেকে দেব। দেখেন বন্ধুগণ, রেসিপিটা কিন্তু অর্ধেক হয়েছে। অর্ধেক মানে অর্ধেকের চেয়ে বেশি হয়েছে, আর একটু হবে, বেশি না। শেষ অংশ। এখন আমি শেষ অংশে কাঁচামরিচ দিব, আর লবণটা দেখব, আর একটু গরম মশলা বা জিরার ফাঁকে একসাথে দিয়ে দিব। এটা শেষ অংশে দিয়ে দিব আমি একটা কাঁচামরিচ দিয়ে দিই। দেখেন বন্ধুগণ, রেসিপিটা হয়ে গেছে, দারুণ হয়েছে। এটা হচ্ছে আমি একেবারে শুকনো রান্না করছি, কারণ মানুষও 1-2 জন, আর রেসিপিটা শুকনো রান্না করার কারণ এত ঝোল টোল রান্না করলে রাত্রে আসলে তো বেশি কিছু খাওয়া হয় না, অল্প একটু খাওয়া হয়। এই জন্য বেশি একটা রান্না করিনি, বেশি ঝোল রান্না করিনি, অল্প একটু রান্না করেছি শুকনো করে, তেল না করে। তো আপনারা এভাবে রান্না করবেন। তারপরে সদস্য সংখ্যা বেশি, সে তো আর এভাবে করতে পারবেন না, আর করাও যায়, পারবেন না কেন, বেশি হলে বেশি করা যায়।
আর অল্প হলে তো অল্প, সদস্য সংখ্যা বেশি হলে বেশি করে রান্না করা হয়। কারণ বড় রাত্রে কিন্তু এক দুজনে খাইলে বেশি একটা জোর টোল মানে বেশি কোনো কিছু ভালো লাগে না। আর অনেকজন একসাথে বসে মিলে খাওয়াটা কিন্তু ভালো লাগে, এই জন্য সবাই একসাথে খাইলে সব তরকারি ভালো লাগে। তা আমি একলা, এই জন্য সিলিন্ডার ঢাকা চলে গেছে, ওই জন্য শুকনো রান্না করেছি। আপনারাও রান্না করবেন এবং খাবেন, আমাকেও কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।